আসসালামু আলাইকুম। অবশেষে চালু হলো এনআরআই সিস্টেম। তো কিভাবে চেক করবেন যে আপনার ফোনটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন রেজিস্ট্রেশন করা আছে, আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আপনার ফোনটি বন্ধ করবেন, কিভাবে আপনার রেজিস্ট্রেশন করা ফোনগুলো ডিরেজিস্ট্রেশন করতে পারবেন, আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আপনি চাইলে এই কাজগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। স্মার্টফোন এবং কম্পিউটার দুইটাতেই সেম প্রসেস। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম যে কাজটি করবেন, একটি নেট ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ করবেন neir.btrc.gov.bd, তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমেই দেখেন একটা অপশন আছে ইন্টার IMEI নাম্বার, অর্থাৎ আপনার ফোনের IMEI নাম্বারটি দিয়ে এখানে সার্চ করতে পারবেন যে আপনার ফোনটা নিবন্ধিত নাকি অনিবন্ধিত। তো এখানে আমি একটি ফোনের IMEI নাম্বার দিয়ে সার্চ করছি যে ফোনটা নিবন্ধিত কি অনিবন্ধিত। IMEI নাম্বার দেওয়ার পর নিচেই দেখেন একটা অপশন আছে চেক ফোনস ভেরিফিকেশন স্ট্যাটাস নাও। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোনটা নিবন্ধিত নাকি অনিবন্ধিত। এরপরে আসি যে এই NEI সিস্টেমে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বারটি দিতে হবে। তারপর এখান থেকে বেশ কিছু তথ্য দিয়ে পর্যায়ক্রমে আপনার অ্যাকাউন্টটা নিবন্ধন করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর এখানে ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। তো এখানে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন একটা অপশন আছে চুজ ভেরিফিকেশন টাইপ। তো এখান থেকে কিন্তু আপনার স্মার্ট NID কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো এখানে আমি স্মার্ট NID কার্ড সিলেক্ট করছি। তারপর এখান থেকে আপনার NID কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে দিতে হবে। তো এখানে আমি সেই সংখ্যাটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনাকে একটা ইমেল ID দিতে হবে। তো এখানে আমি ইমেল ID দিয়ে দিচ্ছি। ইমেল ID দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। ইংলিশ ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ বিশেষ চিহ্ন থাকা লাগবে এবং সংখ্যা থাকতে হবে। তো এমন একটি পাসওয়ার্ড আমি এখান থেকে সেট করে দিচ্ছি। সেমভাবে কনফার্ম ইওর পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ড টাইপ করবেন। তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো মিলিয়ে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। তারপর নিচেই দেখেন একটা অপশন আছে রেজিস্টার, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি OTP পাঠানো হবে, এখানে সেই OTPটি দিতে হবে। দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে লগ ইন করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে লগ ইন। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন। তো এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখেন লগ ইন অপশন আছে। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং আপনার NID কার্ড দিয়ে কতটি ফোন রেজিস্ট্রেশন করা আছে এখান থেকে কিন্তু সকল তথ্য দেখতে পারবেন। এরপরে আসি, আপনি যদি কোনো ফোন ডিরেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কি করবেন। তো এখানে দেখেন IMEI নাম্বারের পাশে দেখেন একটা অপশন আছে অ্যাকশন। তো এটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে ডিরেজিস্টার। তো এখানে একটা ক্লিক করবেন।
তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আইএমইআই নাম্বারের নিচে দেখেন দুইটা অপশন আছে। তো এখানে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনার ফোনটা রেজিস্ট্রেশন করা আছে তার পাশে আপনার এনআইডি কার্ডের 4টা ডিজিট দেওয়া লাগবে। এরপর আপনার ফোনটা বর্তমানে কোন ফোন নাম্বারে চলবে এখানে সেই ফোন নাম্বারটি দিতে হবে। তারপর দেখেন নিচে একটা অপশন আছে সাবমিট। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনটা ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার ফোনে একটি এসএমএস আসবে। এরপরে আসি যে আপনার যদি ফোনটি চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে অফ করে দিবেন। তো এখানেও সেমভাবে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর উপরে দেখেন একটা অপশন আছে মেক অ্যাজ স্টোলেন। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করা, এবং পরবর্তীতে এখানে আপনাকে একটা জিডির কপি দিতে হবে, অর্থাৎ আপনার ফোনটা যে হারিয়ে গেছে এই মর্মে আপনাকে একটি জিডি করতে হবে এবং সেটার একটা স্ক্যান কপি এখানে সাবমিট করতে হবে। তো এখানে জিডির কপিটা অ্যাড করার পর তারপর নিচে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সহজেই ঘরে বসেই আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনটা রেজিস্ট্রেশন আছে কিনা এবং আপনার এনআইডি নাম্বার দিয়ে কয়টি ফোন রেজিস্ট্রেশন আছে। আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে কিভাবে বন্ধ করবেন এবং আপনি যদি কোনো ফোন ডিরেজিস্ট্রেশন করতে চান তো কিভাবে ডিরেজিস্ট্রেশন করবেন। এভাবেই কিন্তু খুব সহজেই আপনি এনআরআই সিস্টেমে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার ফোন চেক করতে পারবেন যে আপনার ফোনটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত, বা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন রেজিস্ট্রেশন করা আছে। আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে বন্ধ করবেন, বা আপনার এনআইডি কার্ড দিয়ে যতগুলো ফোন রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে কিভাবে ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।